আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পথচারীর নতুন আরেকটি ভিডিওতে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে পথচারীর পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এই ভিডিওতে আমরা জানব কেন ঢাকার মানুষ বোটানিক্যাল গার্ডেনে আসে, কি আছে এই বোটানিক্যাল গার্ডেনে, টিকিট মূল্য কত, আসলেই কি এটি শান্তির জায়গা, কখন আসবেন, কিভাবে আসবেন, এ সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে একটি বিষয় বলে রাখি, এই ভিডিওর মধ্যে পথচারীর অথেন্টিক ভিউয়ার কারা বিষয়টি আইডেন্টিফাই করার জন্য কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তরটি দিতে পারবেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটি জানাবেন। কিছু লাকি ভিউয়ারদের জন্য রয়েছে পথচারীর পক্ষ থেকে স্পেশাল গিফট। ঢাকার ব্যস্ত নগরীর মাঝে সবুজের এক শান্ত ঠিকানা মিরপুরের জাতীয় উদ্যান। প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া, পাখির কলতান আর নির্মল পরিবেশ যেন মন কেনে দেয় প্রশান্তি। এখানে আছে বিস্তীর্ণ সবুজ মাঠ, ছায়াঘেরা পথ আর পরিবার পরিজন নিয়ে কাটানোর মতো সুন্দর পরিবেশ। জাতীয় উদ্যান, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন নামেই অধিক পরিচিত। মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। 208 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় 800 প্রজাতির বিভিন্ন বৃক্ষ রয়েছে। এইসব বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানা ধরনের ফুল, ফল ও বনজ এবং ঔষধি গাছ। বোটানিক্যাল গার্ডেনে ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর, দিঘি ও ঘাসে ঢাকা সবুজ মাঠ। রাজধানী ঢাকা শহরের ভেতরের সবুজের রাজ্যে ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন অনন্য। তাই প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। জাতীয় চিড়িয়াখানা পাশে হবার কারণে অনেক দর্শনার্থীরা দুটো স্থানই সময় নিয়ে ঘুরে দেখেন। বোটানিক্যাল গার্ডেনের টিকিট মূল্য জনপ্রতি ৩০ টাকা। ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য প্রবেশ ফি ১৫ টাকা। ৫ বছরের নিচের শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি ৫০০ টাকা। তবে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে ১০০ জনের দলের জন্য ১,০০০ টাকা প্রবেশ ফি, ১০১ থেকে ২০০ জনের দলের জন্য ১৫০০ টাকা ফি দিয়ে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখা যাবে। অনলাইন টিকিট রয়েছে, দর্শনার্থীরা চাইলে মাইগভ ওয়েবসাইট থেকে ঘরে বসেই কিউআর কোড যুক্ত অনলাইন টিকিট কিনতে পারবেন, যা মোবাইল বা প্রিন্ট আউট করে ব্যবহারযোগ্য। কিভাবে আসবেন বোটানিক্যাল গার্ডেন? আপনি ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুর ১ গোল চত্বরে চলে আসবেন প্রথমে। পরবর্তীতে আপনি চাইলে রিক্সা অথবা বাসে আপনি খুব সহজেই বোটানিক্যাল গার্ডেন চলে আসতে পারবেন। অথবা সদরঘাট বাস টার্মিনাল থেকে মিরপুর ১ হয়ে চলাচলকারী গাড়িতে ২৫ টাকা দিয়ে সহজেই বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবেন। ২০৮ একরের উদ্যানটি মোট ৫৭টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট ৭টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন ১১ একর। একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক। আরও আছে শাপলা পুকুর, গোলাকৃতির পদ্ম পুকুর। শাপলা পুকুরের বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। একসময় শীতকালে বড় জলাশয়গুলোতে হাঁস জাতীয় পরিযায়ী পাখিরা এখানে আসতো। এখন বর্তমান সময়ে আর আসে না। জাতীয় উদ্যানের ১.৫ একর জুড়ে রয়েছে মৌসুমী ফুলের বাগান। সালভিয়া, মর্নিং গ্লোরি, গাঁদা, ডালিয়া সহ প্রায় ৫২ জাতের বিদেশি মৌসুমী ফুলের চাষ করা হয়। এই বাগানে রয়েছে একটি আঁকা বাঁকা কৃত্রিম লেক। ১৯৮০ সালের প্রায় ৩.৫ একর জায়গায় উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দুটি পৃথক বাগান প্রায় ২০০ প্রজাতির গোলাপ সংগ্রহ করা রয়েছে। একটি গোলাপ বাগানে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয়ে সংরক্ষিত রয়েছে ব্রাজিলের অ্যামাজন লিলি। ১৯৮০ থেকে ৮১ সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। ১৬ প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় ২২ প্রজাতির বাঁশ। উদ্যানের ক্যাকটাস গ্রিনহাউসে ৮০ প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংরক্ষিত রয়েছে। গ্রিনহাউসটি ১৯৯৪ সালে নির্মিত হয়। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ড ম্যান, ফিশ হুক ক্যাকটাস, ম্যামিলারিয়া, খেপালিয়া, মেলো ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল সিয়াম, রেড টেইল, অ্যাপাংসিয়া সিডাম, হাওয়ার্থিয়া, পিক্টোরিয়া ইত্যাদি।
বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা হয়েছে। অর্কিড গ্রিন হাউসে দেশি বিদেশি প্রায় 85 প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউসে ছায়াতরু সংরক্ষণ করা রয়েছে। প্রায় 100 প্রজাতির ছায়াতরু রয়েছে এ হাউসে। পথচারী চ্যানেলের নিয়মিত দর্শক কারা সেটি পরীক্ষা করার জন্য আপনাদেরকে 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পথচারীর পক্ষ থেকে ছোট্ট উপহার। প্রথম প্রশ্ন, পথচারী চ্যানেলের প্রথম ভিডিও কোন স্থানের? দ্বিতীয় প্রশ্ন, পথচারী কি আহসান মঞ্জিলের ভিডিও তৈরি করেছে? তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, মমিন মসজিদ কতজন কারিগর তৈরি করেছেন কত সালে? সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি পথচারী ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক। শিশুদের খেলাধুলা, বন্ধুদের আড্ডা কিংবা প্রকৃতির একান্ত সান্নিধ্য সবকিছুর জন্যই এটি একটি আদর্শ জায়গা। যদি শহরের এই কোলাহল থেকে একটু মুক্তি চান, তবে ঘুরে আসতেই পারেন মিরপুরের জাতীয় উদ্যানে। প্রকৃতির মাঝে কাটানো এই সুন্দর সময়টুকু আপনার মনে রেখে যাবে সুন্দর একটি সতেজ স্মৃতি। পথচারী আমরা পথে পথে গল্প কুড়াই, ইতিহাসের ধুলো মুছে সত্যটাকে ছুঁই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঐতিহাসিক জায়গায়।